রসগোল্লার যে রসটা আছে সেটা দিয়ে আমসত্ত্ব তৈরি করেছি। চিনির প্রচুর দাম, তাই আমি যে রসগোল্লা বাসায় এনেছি, রসগোল্লার যে রসটা আছে সেই রসটাকে আমি না ফেলে এটা দিয়ে আমি আমসত্ত্ব তৈরি করেছি। তো আমসত্ত্বটা আমি কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। যে আমটা এখন দেখতে পাচ্ছেন, এই আমটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। বাসায় সিদ্ধ করিনি, বাহিরে একটা চুলো ছিল সেখানে সিদ্ধ করে বাসায় নিয়ে এসেছি। এগুলো হলো রসগোল্লা, খাঁটি দুধের রসগোল্লা। এই রসগোল্লাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম সফট, মুখে দিলে মিলিয়ে যায়। তো আমি 2 কেজি রসগোল্লা এনেছিলাম, সেখান থেকে খাওয়ার পরে অবশিষ্ট এগুলো আছে, এগুলোকে আমি তুলে নেব। এখন তুলে নেওয়ার পরে বাকি যে রসগোল্লার ঝোলটা আছে, এটা শিরাটাকে আমি কাজে লাগাবো। এখানে হয়তো আপনারা একটা কথা বলতে পারেন, আমগুলা কাটাকুটি করার সময় আপনাদের সাথে শেয়ার করলাম না। হ্যাঁ, সেটা শেয়ার করিনি, কারণ ভিডিওটা একটু লেন্থ হয়ে যাবে, তাই আমি ডিরেক্টলি আমটা সিদ্ধ করে আপনাদের কাছে তুলে ধরলাম। আগে যখন এই রসগোল্লাটা আনতাম তখন ওদেরকে বলতাম শিরাটা কমিয়ে দেন। এখন আর শিরাটা কমিয়ে দিতে বলি না, কারণ শিরা তো ভালো জিনিস, সেটা তো খাওয়া যায়। তো এটা এমনি খাইলে তেমন একটা ভালো লাগে না, তাই এটা দিয়ে আমি কোনো একটা জিনিস তৈরি করার চেষ্টা করি। তো আমি অনেক সময় পুলি পিঠা তৈরি করি, সেটা আপনাদের সাথে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। সবসময় আমি কিন্তু গুড় দিয়ে তৈরি করি। তো আমার বাসায় পর্যাপ্ত পরিমাণে গুড় ছিল না, তাই আমি চিনি দিয়ে তৈরি করার পরিকল্পনা করেছি। তো চিনি দিয়েও করেছি, সবগুলো যে আমি শিরা দিয়ে করেছি সেটা না, কিছুটা শিরা দিয়ে করেছি, কিছুটা চিনি দিয়ে করেছি। তো যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা শিরা দিয়ে তৈরি করা। আমি আমসত্ত্বর মধ্যে কেউ মশলা খায়, কেউ মশলা খায় না। আমি এখানে কোনো মশলা অ্যাড করিনি, শুধু দিয়েছি এলাচি, দারচিনি আর তেজপাতা আর স্বাদ মতো লবণ আর মিষ্টি শিরা। অলরেডি আমার আমটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি লবণটা অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করে দেওয়ার পরে আরও কতক্ষণ জাল করব। জাল করার পরে ঠান্ডা করে এটা রোদ্রে দেবো। রোদ্রে দেওয়ার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার আর নাইবা করলাম। পরবর্তীতে আমি কিভাবে আমটাকে আমসত্ত্বতে পরিণত করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে আম বা যে কোনো জিনিস জাল করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যেগুলো ফুটে গায়ে আসতে চায়, গায়ে যেন না আসে, সাবধানতা অবলম্বন করে কাজটা করবেন। এটা আমি এখন ঠান্ডা হতে দেব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর এটা রোদে দেব। আমি আমগুলোকে রোদে দিয়ে আমসত্ত্ব করে নিয়ে এসেছি। খুব পাতলা করে দিয়েছি, 4-5 জায়গায় দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ রোদ বৃষ্টির কোনো বিশ্বাস নেই, যে কোনো টাইমে বৃষ্টিও আসতে পারে। তাই আমি খুব পাতলা করে দিয়েছি। আর পাতলা করে দিলে বাচ্চারা পছন্দ করে, একটু মোটা করে আগে দিতাম, মোটা করে দিলে ওরা পছন্দ করে না, তাই পাতলা করে বানিয়েছি। তো আমার এই মিষ্টি শিরার আমসত্ত্বটা কে পছন্দ করেছেন, কার ভালো লেগেছে আমার এই টিপসটা, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আপনাদের যদি সামান্যটুকু কাজে এসে থাকে আমার এই আজকের এই ভিডিওটি, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বাসায় ট্রাই করবেন। অনেকের বাসায় মিষ্টি আনে, শিরা থাকে, শিরাটা আমরা ফেলে দিই, আমিও ফেলে দিতাম, বাট এখন আর ফেলি না, এখন কাজে লাগাই। এখন মিষ্টি যদি আনি তাহলে শিরাটা একটু বাড়িয়ে দিতে বলি, কারণ চিনির অনেক দাম, শিরাটা যেন আমি কাজে লাগাতে পারি। শিরা দিয়ে অনেক কিছু করা যায়, আসলে একটু বুদ্ধি খাটালেই। ভিডিও এবং রেসিপি দুটোটাই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমি নতুন ভিডিও দিতে উৎসাহিত হব, অনুপ্রাণিত হব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।